নমস্কার। পারুল প্রকাশনী আয়োজিত পারুল 4G ডিজিটাল ক্লাসে আমি পরীক্ষিত ঘোষ, মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহশিক্ষক, আপনাদের সকলকে এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে ক্লাস 11-এর ছাত্রছাত্রী সকলকে স্বাগত এই অনলাইন ক্লাসে। শুভ সন্ধ্যা চিরজিদ্দা, সবার প্রথম আজকের ভিউয়ার। আমরা ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের সাথে সকলে মিলে আলোচনা করছিলাম কর্মা নিয়ে। ক্লাস 11-এর একটি অন্যতম প্রোজ পিস খুশবন্ত সিংয়ের লেখা কর্মা। কিছুটা অংশ আলোচনা করেছিলাম। বেশ দারুণ একটি বার্তা নিয়ে এই কর্মা ছোট গল্পটি এগিয়ে চলেছে। আজ পরবর্তী অংশে আমি এগিয়ে যাব। গতদিনের আলোচনার কিছুটা অংশ একটু বলে নিই ইন্ট্রোডাকশন পার্টে। জেনেছিলাম আমরা এই প্রোজ পিসের লেখক খুশবন্ত সিং সম্পর্কে। খুশবন্ত সিং, হু ওয়াজ ইন্ডো-অ্যাংলিয়ান novelist, short story writer and a journalist। সাংবাদিক হিসেবে তার খ্যাতি এবং লেখক হিসেবে তো বটেই। অ্যাজ আ ফিকশন রাইটার আমরা জেনেছি, এইসব আলোচনা করেছিলাম। খুশবন্ত সিং বিভিন্ন পুরস্কার তিনি তার সংগ্রহের ঝুলিতে রেখেছিলেন, তার এই কর্মদক্ষতার মধ্যে দিয়ে তিনি অর্জন করেছিলেন। হি রিসিভড পদ্মভূষণ, হি রিসিভড পদ্মবিভূষণ, পাঞ্জাব রতন অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। লাস্ট বাট নট লিস্ট, from 1980 to 1986, Khushwant Singh was the member of Rajya Sabha, the upper house of Indian Parliament। রাজ্যসভার সাংসদও কিন্তু ছিলেন খুশবন্ত সিং। যাই হোক, এই আমাদের খুশবন্ত সিং সম্পর্কে আমরা জেনেছিলাম গতদিনের ক্লাসে। এবং আমরা যে গল্পটি, ছোট গল্পটি কর্মা এর শিরোনাম, টাইটেল প্রথমেই বলেছিলাম যে কর্মা অর্থাৎ ইট লিটারালি মিনস ডেস্টিনি, বাট হিয়ার রেজাল্টস অফ ওয়ান্স ওন ডিড। আমরা যে কাজ করছি তার কাজের ফল অর্থাৎ কর্মফল। যেমন আমরা কাজ করছি তার ফল আমাদের ভোগ করতে হবে, এবং সেই বার্তা নিয়েই কর্মা এই ছোট গল্পটি। ক্লাস 11-এর সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অনন্য অসাধারণ এই গল্প, প্রত্যেকের ভালো লাগার। কর্মা পড়তে গিয়ে আমরা দেখেছিলাম দুটো ক্যারেক্টার আমরা আপাতত জেনেছিলাম মেইনলি, স্যার মোহনলাল অ্যান্ড হিজ ওয়াইফ লক্ষ্মীলাল। মনে পড়ছে নিশ্চয়ই এখন প্রত্যেকের। স্যার মোহনলাল, হু ওয়াজ ওয়েটিং ইনসাইড আ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ অ্যান স্টেশন। তিনি অপেক্ষা করছিলেন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভেতরে। অ্যান্ড হি লুকড অ্যাট দ্য মিরর, আয়নায় নিজেকে দেখার চেষ্টা করছিলেন। আর মজার বিষয় হচ্ছে, স্যার মোহনলাল স্মাইলড অ্যাট দ্য মিরর, আয়নার দিকে তাকিয়ে তিনি হাসলেন, উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। একেবারেই একটু ব্যঙ্গাত্মকভাবে, বিদ্রূপের সাথে ভারতীয় বিভিন্ন জিনিসকে একটু ছোট নজরে দেখার চারিত্রিক বৈশিষ্ট্য স্যার মোহনলালের আমরা দেখতে পেয়েছি। স্যার মোহনলাল সব কিছুকে অবহেলা করছিলেন, এবং সমস্ত উপকরণের মধ্যে দিয়ে তিনি তার নিজের যে ওয়াইফ, স্যার মোহনলাল নেগলেক্টেড হিজ ওয়াইফ। তিনি একেবারেই পছন্দ করতেন না স্যার মোহনলাল এই ভারতীয় যে নেটিভ ইন্ডিয়ান পিপল, তাদের যে আদব কায়দা, তাদের বিহেভিয়ার, তাদের ম্যানার, তাদের চালচলন, ব্যস্ততা, এই সব কিছু পছন্দ নয় স্যার মোহনলালের। এগুলো আমরা আজ জানবো আরও অনেকটা বেশি করে। এখানে বিষয়টুকু জানার ছিল যে আমরা দেখেছিলাম স্যার মোহনলাল তার অ্যাপিয়ারেন্সকেও তুলে ধরেছেন, এবং সৌজন্যে বলতেই হয় সেই আয়নাটি, যার সৌজন্যে আমরা জানতে পেরেছিলাম স্যার মোহনলাল কী কী সব পরেছিলেন। মনে আছে নিশ্চয়ই, আমি আরেকটু মনে করি দিই। স্যার মোহনলাল পুটস অন আ স্যুট হুইচ ইজ কালেক্টেড ফ্রম স্যাভিল রো, লন্ডন, সেখান থেকে সংগৃহীত করা। হি ইউজড OD কোলন পারফিউম হুইচ ইজ ফ্রম জার্মানি, সেখানকার পারফিউম ব্যবহার করেছেন তিনি। কার্নেশন অ্যাট দ্য বাটন হোল, নিটলি ট্রিমড মাস্টার্স, এগুলোর মানে আর বলছি না, আমি গতদিন সব আলোচনা করেছিলাম।
এই সব কিছু, ট্যালকাম পাউডার, সেন্টেড সোপ ইত্যাদি ইত্যাদি আমরা জেনেছি। এবং লক্ষ্মীলাল তার ওয়াইফ কিনা কি করছিলেন, শি ওয়াজ ওয়েটিং আউটসাইড দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, সিটিং অন আ স্টিল ট্রাঙ্ক, গ্রে কালার্ড স্টিল ট্রাঙ্কের উপরে বসেছিলেন, অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজ পেপার। খবরের কাগজ দিয়ে তিনি তার কি করছিলেন, হাওয়া খাওয়ার কাজ করছিলেন। এটা বোঝানোর জন্য যে লক্ষ্মীলাল ইজ রিয়েলি আ নেটিভ ইন্ডিয়ান উমেন। কার নজরে? স্যার মোহনলালের নজরে। এই সব ছিল আমাদের আলোচনার বিষয়। এবং স্যার মোহনলালের স্ত্রী লেডি লাল, আমাদের লেডি বলতেই হবে স্যারের ওয়াইফ যখন, তো সেই লেডি লালের যে তার চেহারা সেটাও তুলে ধরা হয়েছে, তাকে ক্রিটিসাইজ করার চেষ্টা করা হয়েছে এখানে কোথাও এইভাবে যে শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট, বেটে খাটো, মোটা সোটা চেহারার, এবং তার পাশাপাশি তার বয়সও বলা আছে ইন হার মিডল 40s, শি ওয়াজ ইন মিডল 40s, অর্থাৎ 45-এর কাছাকাছি তার বয়স। তিনি গল্প করছিলেন বাইরে সেই ওয়েটারের সাথে, বেয়ারের সাথে, এবং তখনই ডাক পড়লো, স্যার মোহনলাল ডাক দিলেন সেই বেয়ারাকে ভেতরে আসার জন্য। এই অবধি আমরা পড়েছিলাম। এবং তিনি চলে যাওয়ার পর, ওই বেয়ারা চলে যাওয়ার পর কুলি যাচ্ছিলেন কোনো এক, সেই কুলিকে লেডিলাল জানতে চেয়েছিলেন কুলির কাছ থেকে যে হোয়ার ডাজ দ্য জিনানা স্টপ। জিনানা মানে বলেছিলাম লেডিস কম্পার্টমেন্ট, কোথায় মহিলাদের কামরাটি এখানে হবে, আমি কোন অংশে দাঁড়ালে পাবো। এবং সেই কুলি প্রত্যুত্তরে জবাব দেন যে রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের একেবারে শেষ সীমানায় আপনি যদি যান তাহলে আপনি দেখতে পাবেন জিনানা কম্পার্টমেন্ট, সেখানেই আসবে। এই ছিল আমাদের গত দিনের ক্লাসের আলোচনা। এবার পরবর্তী অংশে চলো, তাহলে তার পরবর্তী অংশে এগিয়ে যাচ্ছি। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টার্বান, সেই কুলি যার সাথে তিনি গল্প করছিলেন, সেই কুলি কি করলেন, দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টার্বান, ফ্ল্যাটেন্ড করলেন। ফ্ল্যাটেন্ড অর্থাৎ ফ্ল্যাট থেকে ফ্ল্যাটেন্ড, সমান্তরাল করা। হিজ টার্বান, টার্বান অর্থাৎ পাগড়ি, মাথায় পরা থাকে না, কুলিরা যেগুলো মাথায় পরে থাকেন, টার্বান। টু মেক আ কুশন, কি করার জন্য সেটাকে, কুশন মিনস আ সফট প্যাড, একটা গদি টাইপের কিছু বানিয়ে নেওয়া। এবং একেবারে আমরা স্টেশনে গেলে যেটা দেখা যায়, মাথার উপরে সেই গদিটা নিয়ে নিলেন, দ্যাট ইজ আ কুশন, আ সফট প্যাড। কে? সেই কুলিটি। ফ্ল্যাট অ্যান্ড হিজ টার্বান, অর্থাৎ মাথার সেই পাগড়িটাকে ফ্ল্যাট করে সেটাকে একটা গদি তৈরি করে তিনি তার মাথায় রাখলেন। হোস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক, কি করলেন, হোস্টেড করলেন, অর্থাৎ লিফটেড, তুলে দিলেন। কোথায়? দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড, তার মাথার ওপরে সেটাকে তুলে নিলেন। দ্য স্টিল ট্রাঙ্ক, আমরা আগেই জেনেছি স্টিল ট্রাঙ্ক ছিল একটা লক্ষ্মীলালের সাথে, সেই স্টিল ট্রাঙ্কটি তার মাথার ওপর তুলে নিলেন। অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম ধরে ধীরে ধীরে এগোতে লাগলেন। মুভ ডাউন, কেমন, তো সেই অংশ বরাবর তিনি এগোতে লাগলেন। লেডিলাল পিকড আপ হার ব্রাস টিফিন ক্যারিয়ার, লেডিলাল কি করলেন, তিনি তার সাথে, এটা প্রশ্ন হয়, শর্ট কোশ্চেন হয় এখানে, পিকড আপ হার ব্রাস টিফিন ক্যারিয়ার, কি ছিল তার সাথে, টিফিন ক্যারিয়ার ছিল, তার মানে তার মধ্যে খাবার আছে। সেটা কি কালারের? ব্রাস, অর্থাৎ সেই পেতলের, কালার বলতে ব্রাস, পেতলের, সেটা তৈরি করা পেতলের সেই টিফিন বাক্স, সেটা ছিল তার সাথে, টিফিনের ডিব্বা বলা যেতে পারে আমাদের ভারতীয় ভাষায়। অ্যান্ড অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম, সেটা নিলেন এবং নিয়ে তার পেছন অ্যাম্বলড অ্যালং, অ্যাম্বলডের মানে নিচে টেক্সট বই দেওয়া রয়েছে, ওয়াক স্লোলি ইন আ রিল্যাক্সড ওয়ে, ধীরে আস্তে ধীরে সেই কুলির পিছন চলতে লাগলেন। চলো ভাই, তার মানে কুলি কোথায় যাচ্ছে, সেই জিনানা কম্পার্টমেন্ট যেখানে আসবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম বলেছে, সেখানে আমাদের যেতে হবে। এবং কুলির সাহায্য নিয়ে সেই স্টিল ট্রাঙ্ক কুলি মাথায় করে নিয়ে যাচ্ছেন, এবং লেডিলাল তার সাথে যে ব্রাস টিফিন ক্যারিয়ার সেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। অন দ্য ওয়ে, রাস্তায় কি হলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রশ্ন হয়। শি স্টপড বাই আ হকার্স স্টল, হকারের যে স্টল আছে, দোকান আছে, প্ল্যাটফর্মে থাকে, আমরা একেবারে কমন ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনের চিত্র বলছি। তো সেই ওখানে গিয়ে কি হলো, তিনি ওখানে গিয়ে থামলেন। শি স্টপড, দাঁড়িয়েছেন, বাই আ হকার্স স্টল টু রিপ্ল্যানিশ হার সিলভার বিটল লিফ কেস, এটাও জানান আছে। তার মানে তার সাথে স্টিল ট্রাঙ্ক আছে, তার সাথে আছে ব্রাস টিফিন ক্যারিয়ার। এবারে আমরা জানবো আরও একটা কিছু আছে তার সাথে, রিপ্ল্যানিশ, মনে রাখো রিপ্ল্যানিশ মানে হচ্ছে ভরাট করে নেওয়া, টু ফিল আপ, ফুলফিল করতে হবে। হার সিলভার বিটেল লিফ কেস, বিটেল অর্থাৎ পান, বিটেল লিফ পান পাতা, পান পাতার সেই যে পান রাখার বাক্স হয়, পান রাখার ডিব্বা হয়, সেরকম কিছু একটা, সেটা কিসের, সিলভার, রূপোর সেই পেতলে, রূপোর সেই পানের ডিব্বা বাক্স, সেটাকে একটু ভরাট করে নিতে হবে। রাস্তায় চলার সময় তো আর পান পাবো না, তো স্টেশনের স্টল থেকে, হকার্স স্টলের ওখানে দাঁড়ালাম, সেখান থেকে আমি কিছু পান পাতা সংগ্রহ করলাম,
নিয়ে আমি কি করলাম, অ্যান্ড দেন জয়েন দ্য কুলি, তারপর আবার কুলিকে ধরে ফেললাম। কুলি তো এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো রাস্তা থেকে তিনি কি কালেক্ট করলেন, এটা প্রশ্ন হয়। শি কালেক্টেড সাম বিটেল লিফ, কেমন, টু রিপ্লেনিশ হার বিটেল লিফ কেস, সেটাকে ভরাট করার জন্য কিছু বিটেল লিফ কালেক্ট করলেন। অ্যান্ড দেন জয়েন কুলি, পরিষ্কার, ঠিক আছে। শি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন। কিছুক্ষণ পরে কুলি সেখানে যেই প্ল্যাটফর্মের একেবারে শেষ অংশে গিয়ে, যেখানে জেনানা কম্পার্টমেন্টটি আসবে, সেখানে যাওয়ার পরে কুলি কি করলেন, সেই ট্রাঙ্কটিকে নিচে নামালেন, হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, অর্থাৎ নিচে নামিয়ে রাখলেন। শি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক। আবার আমার তো চেয়ারের দরকার নেই, লক্ষ্মী লালের কোনো স্টেশনের চেয়ারে বসার প্রয়োজন নেই, কারণ সেই বড় স্টিল ট্রাঙ্ক, লার্জ স্টিল ট্রাঙ্ক আমরা জানি, তার উপরেই ওটাকে চেয়ার বানিয়ে লেডিলাল বসে পড়েন, কেমন, বেশ মজার। তো সেখানে বসে পড়লেন, অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং সেই কুলির সাথে আবার গল্প করতে লাগলেন। গল্প না করলে ভালো লাগে না লেডিলালের, বেশ, আর গল্প করার তো কেউ নেই, নো ওয়ান ইজ হিয়ার টু টক উইথ হার, কেউ তো কথাও বলে না, কারণ স্যার মোহনলাল ইজ দেয়ার ইনসাইড দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, আর লেডিলাল এখানে বাইরে একা। তো এরকম একটা পরিস্থিতিতে আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস, এবার ওই কুলিকে প্রশ্ন করছেন লেডিলাল, খুব স্বাভাবিক এই উৎকণ্ঠাগুলো থাকে। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস, আচ্ছা ভাই আমায় একটু জবাব দেবে যে এই যে রাস্তায় যে ট্রেনগুলো চলছে এই লাইনের, এগুলো কি খুব ভিড় হয়, ক্রাউডেড, ভীষণ জনবহুল হয় কি, ভিড়ভাড় থাকে কি? ট্রেনে ওঠার আগে জেনে নেওয়াটা ভালো, আমরা সেটা জানারও চেষ্টা করি, কারণ আমি তো রিজার্ভ সেই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ট্রাভেল করছি না, আমি তো সেই জেনানা কম্পার্টমেন্ট, লেডিস কম্পার্টমেন্ট, উইচ ইজ ফর অল, সবার জন্য খোলা, তো সেটা ভিড় হতেও পারে, আমি আগে জেনে নিই। কুলি কি ইনফরমেশন দিচ্ছে, ইটস পারফেক্ট। দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, ইদানিং এই যে রাস্তায় কি হয়, অল ট্রেনস আর ক্রাউডেড, ভিড় হয়, হ্যাঁ এই ট্রেনগুলোতে ভিড় হয়, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা, কিন্তু আপনি জায়গা পেয়ে যাবেন, জেনানা কম্পার্টমেন্টে, লেডিস কম্পার্টমেন্টে আপনি জায়গা পেয়ে যাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কেমন। আচ্ছা আমি একটু প্রশ্ন করি, ক্লাসে কোথাও একটু প্রবলেম যদি হয় আমাকে একটু জানাবেন প্লিজ, যারা দেখছেন। মিস্টার সুদীপ্ত সরকার আছেন, দেখতে পাচ্ছি মিস্টার পার্থদা, মিস্টার সুজিত পড়িয়া আছেন। আমি কোথাও আমার ফোনটা আজকে একটু প্রবলেম হচ্ছে, তো আমি বুঝতে পারছি না যে ঠিকঠাক চলছে কিনা, যদি প্রবলেম হয় আমায় প্লিজ একটু জানাবেন। ওয়েদারও খারাপ বাইরে ভীষণ, নেটেরও প্রবলেম হতে পারে, প্লাস আমার ফোনটাও আজ একটু ডিস্টার্ব করছে, তো একটু জানাবেন কাইন্ডলি, তাহলে আমি আবার সেখান থেকে শুরু করতে পারবো। ওকে, তো কি হলো, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, ইদানিং এই ট্রেনগুলো ভীষণ ভিড়ভাড় থাকে, কিন্তু আপনি লেডিস কম্পার্টমেন্টে জায়গা পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, তাহলে একটা কাজ করি, বদার মানে ঝামেলা, এর একটা ঝামেলা, কিসের ঝামেলা আছে, ইটিং, ট্রেনে খেতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো ট্রেনে খাওয়া তো খুব ঝামেলা, ট্রেনের যখন ভিড়ভাড় চলছে, তাহলে একটা কাজ করি, দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, আমি খাবার ঝামেলাটা শেষ করে ফেলি এখনই, এখানেই বাইরে বসে, ট্রেন আস্তে আস্তে খেয়ে নিই, স্টেশনের প্ল্যাটফর্মে বসে খেয়ে নেবে, কি আছে, অসুবিধা তো নেই। স্যার মোহনলাল কিন্তু এইসব একেবারেই পছন্দ করেন না, দ্যাট ইজ ওয়াই দিজ আর দি টু কন্ট্রাস্টেড ক্যারেক্টার্স, আমি আগেই বলেছিলাম শার্প কন্ট্রাস্ট ইজ দেয়ার বিটুইন দিস টু ক্যারেক্টার, স্যার মোহনলাল অ্যান্ড হিজ ওয়াইফ লেডিলাল। লেডিলাল এক ধরনের ক্যারেক্টার, আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে একটা আইডিয়া আমাদের তৈরি হয়ে গেছে, কনসেপ্ট আমাদের ক্লিয়ার হচ্ছে, একদিকে স্যার মোহনলালের ক্যারেক্টার একরকম, আর তার ওয়াইফ লেডিলালের ক্যারেক্টার কিন্তু একেবারেই বিপরীত। লেডিলাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার, প্রশ্ন হয় এখান থেকে অনেক, জেনে রাখো, লেডিলাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার, তার টিফিন বাক্সটা কিসের বলেছিলাম, ব্রাস টিফিন ক্যারিয়ার, পেতলের তৈরি ব্রাস টিফিন ক্যারিয়ার, অ্যান্ড টুক আউট, সেখান থেকে বের করলেন কি মজার খাবার, চলো দেখি কি কি খাবার বেরোচ্ছে। টুক আউট আ বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস, বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাটিস, ক্র্যাম্পড অর্থাৎ দুমড়ানো মোচড়ানো কোকড়ানো এরকম টাইপের আর কি, মানে ওই বাক্সের নিচে চাপা পড়ে ঠেসে ভর্তি করাতে কি হচ্ছে, সেগুলো মুড়ে গেছে আর কি, খুব একটা ভালো চেহারা নয়, কিসের, ক্র্যাম্পড চাপাটিস, চাপাটি অর্থাৎ ওই বেশ আলু ময়দা এসব দিয়ে তৈরি করা ভারতীয় এক ধরনের রুটি, সেটাকে চাপাটি বলা হয়। তো সেটা এক বান্ডেল সেই চাপাটি বের করলেন, কোথার থেকে, ওই বাক্স থেকে, টিফিন বাক্স থেকে এক বান্ডেল, কেমন, অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, আর কি বের করলেন, কিছু আমের আচার বের করলেন। আচ্ছা আমের আচার বের করলেন। হোয়াইল শি এট, যখন তিনি খাচ্ছিলেন, কোথাও একটা জায়গায় আমি জানি না কি হচ্ছে, প্রবলেম হচ্ছে কিনা, আমায় একটু প্লিজ জানাবেন যে সব দেখতে পাচ্ছেন কিনা আপনারা। আমার মনে হচ্ছে কোথাও একটা জায়গায় বোধহয় প্রবলেম হলেও হতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন আই মাইট, সরি কোথায়, হ্যাঁ কি করলাম, এক বান্ডিল ক্র্যাম্প চাপাটিস বের করলাম, আর অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, আর কি বের করলাম, আমের আচার বের করলাম, ম্যাঙ্গো পিকল আমের আচার। হোয়াইল শি এট, এবার আমি স্টেশনে বসে খাচ্ছি, লেডিলাল খাচ্ছে, দেখো রুটি চাপাটি আর ওই আমের আচার।
while she ate, যখন তিনি খাচ্ছিলেন, the কুলি sat opposite her on his haunches. কুলি কি করলে তার অপোজিটে উল্টো দিকে বসে কিভাবে বসে আছে এটা একটা দেখার বিষয় আছে। অন ইজ হঞ্চেস, হঞ্চেস মানে হচ্ছে নিতম্বের উপর কুজো হয়ে বসা, ভর দিয়ে বসা, সেভাবে বসে রয়েছেন। আর কি করছে কুলিটা? ড্রয়িং লাইনস ইন দ্য গ্র্যাভেল। গ্র্যাভেল মানে মনে রাখো পিসেস অফ স্টোনস, স্মল পিসেস অফ স্টোনস, ছোট ছোট পাথরের টুকরো, সেগুলোতে কি করছে? উইথ হিজ ফিঙ্গার, আঙুল দিয়ে সেই পাথরের উপর দাগ টানছে। কেমন? ওই কুলি উল্টো দিকে বসে আর কি করবে? লেডিলাল খাচ্ছে, কুলির সামনে বসেই খাচ্ছে, আর কুলি সেই সময়টায় আঙুল দিয়ে দাগ টানছে পাথরের ওপর। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? দেখো কুলি, আমি যেটা গতদিন ক্লাসে বলেছিলাম যে উই শুড পে রেসপেক্ট এভরিওয়ান, আমাদের প্রত্যেকে কিন্তু সম্মান প্রদর্শন করার আছে। ইদানিং কোথাও কোথাও আমি সত্যি অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে যেহেতু ছাত্রদের সাথে মিশতে হয়, ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেই জায়গাটায় কোথাও একটা এই যে টানাপোড়েন কিন্তু একটা চলছে। কীরকম টানাপোড়েন চলছে? এই যে সম্মান প্রদর্শন করা, কোথাও হয়তো ছাত্র শিক্ষকের সম্পর্কের অবনতি, সম্মান প্রদর্শনের জায়গাটা অনেকটা বোধহয় আজকের দিনে পরিবর্তিত। আমার সাথে বোধহয় সহমত হবেন আপনারাও, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবার উদ্দেশ্যে বলছি না আমি, ইদানিং বর্তমান পরিস্থিতির কথা বলছি যে কোথাও একটা জায়গায় সম্পর্কগুলো কোথাও একটা জায়গায় বোধহয় একটু অবনতির দিকে, যে সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে সেটা কোথাও বোধহয় পাল্টেছে এই চিত্রটা। তো আমাদের প্রত্যেককে সম্মান প্রদর্শন করার আছে, কারণ আমরা সম্মান প্রদর্শন না করলে, আমরা সম্মানটাও ফিরে পাবো না। উই অল শুড পে রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেককে, সে ছোট হোক বড় হোক, শিক্ষক ছাত্র তো ছাড়লামই, বিভিন্ন জায়গায় সে ছোট দিন মজুরির কাজ করতে পারে, নিম্নমানের শ্রমিক হতে পারে, তার মানে তাকে আমি সেই ভাষায় কথা বলবো, বাজেভাবে তাকে কথা বলবো, আমি ডিসরেসপেক্ট করবো তাকে, যেটা স্যার মোহনলাল করছেন। ইভেন হিজ ওয়াইফ, তার স্ত্রীকেও ছাড়ছেন না। তো সেই জায়গা থেকে স্যার মোহনলাল যা করছেন আমরা কিন্তু তা করবো না, কারণ ভারতীয় কৃষ্টি, ভারতীয় সংস্কৃতি, দ্য কালচার অফ আওয়ার ইন্ডিয়া, দ্য কালচার, দ্য কাস্টমস অফ আওয়ার ইন্ডিয়া, আমাদের কিন্তু এটা শেখায় না। আমরা কিন্তু এটা শিখিনি যে আমরা কাউকে সম্মান করব না, প্রত্যেককে সম্মান করবে, বড় হোক কিংবা ছোট। তো এখানে দেখা যাচ্ছে কুলির কাছ থেকে ভালোবাসাটা পাওয়া। দেখো, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? আচ্ছা বোন, আপনি কি একাই যাত্রা করছেন? তাহলে এখানে দেখো ভালোবাসা দিয়েছে আগে লেডিলাল, কিন্তু প্রথমে ভালোবাসাটা দিয়েছে সেই কুলিকে ভাই বলে সম্বোধন করা, তাকে হেল করেছে। আমি বলেছিলাম এর আগের দিন যে সম্মানের সাথে একেবারে তাকে ডাকা, তো সেভাবেই তাকে বোন বলে সম্বোধন করলেন কে? সেই কুলিটি লক্ষ্মীলালকে। আর ইউ ট্রাভেলিং অ্যালোন? আপনি একা যাত্রা করছেন বোন, আপনার সাথে কেউ নেই? নো, আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার। সেও উত্তর দিচ্ছে, না ভাই, আমার সঙ্গে আমার প্রভু রয়েছে। মাস্টার অর্থাৎ প্রভু, এখানে মাস্টার মিনস হাজব্যান্ড, তো আমার সাথে আমার হাজব্যান্ড রয়েছে। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, সে ওই ওয়েটিং রুমে, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে হি ইজ ওয়েটিং ফর দ্য ট্রেন, অ্যান্ড আই এম হিয়ার সিটিং অন দিস স্টিল ট্রাঙ্ক, এই স্টিলের ট্রাঙ্কের উপর আমি বসে রয়েছি, অ্যান্ড ওয়েটিং ফর দ্য ট্রেন অ্যান্ড গসিপিং উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলছি। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, আর আমার হাজব্যান্ড যিনি আছেন, হি ট্রাভেলস অনলি ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর কামরাতেই তিনি কিন্তু শুধুমাত্র যাত্রা করেন। হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার, তিনি একজন কি? ভিজিয়ার। ভিজিয়ার মানেটা জেনে রাখো, উচ্চ পদস্থ সরকারি আমলা, কেমন হাই প্রোফাইল অফিসার বলা যেতে পারে, বড় একেবারে মাপের যে অফিসার তিনি ছিলেন, সেটা স্যার মোহনলাল ছিলেন ভিজিয়ার। অর্থাৎ আমরা প্রথম জানলাম, এটা কিন্তু প্রশ্নে আসে, এমসিকিউ হোক এসএ কিউ হোক, যে স্যার মোহনলাল কে? স্যার মোহনলাল ইজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার, এবং তিনি একজন ব্যারিস্টারও তার পাশাপাশি বড় মাপের উকিলও। তাহলে আমরা জেনে রাখলাম স্যার মোহনলাল ওয়াজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার। প্রশ্ন হয়, আমি ওই জন্য বারবার বলছি, অ্যান্ড মিট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনস, এবং ট্রেনে কি করে? প্রচুর ইংলিশম্যানরা, অর্থাৎ যে ইংরেজরা, তাদের সাথে দেখা হয় ইন দ্য ট্রেনস, অ্যান্ড আই অ্যাম অনলি আ নেটিভ উমেন। অনেক বড় বড় অফিসাররা কি করেন সেই সময়তে? ট্রাভেল করেন। মেনি ইংলিশ অফিসার্স, মেনি ইংলিশম্যান, মেনি পিপল অফ হাই র্যাঙ্ক, তারা কি করেন? দে ট্রাভেল উইথ হিম। তো সেই সময়টায় আমি কি করি? আমি তো একটা নেটিভ ইন্ডিয়ান উমেন, তো আমার তো সেই ক্ষেত্রে তাদের সাথে ঠিক মানায় না, এবং না মানানোর কারণও আছে। দেখো কি আছে, আই এম অনলি আ নেটিভ উমেন। আমি একটা, যেটা বলেছিলাম স্যার মোহনলাল যেটা ভাবেন, আমি একটা গাইয়া মহিলা আর কি, নেটিভ উমেন, আমি একটা গ্রামের থেকে বিলং করা মহিলা, আমি এরকম চেহারার এরকম মানুষ তার পছন্দ নয়। আর সব থেকে বড় কথা, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ
সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস। এটা প্রায় দেখা যায়, অনেক জায়গাতেই আন্ডার এস্টিমেট করা হয় এই জায়গাগুলোতে যে আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তো আমি আমার যে হাজব্যান্ড আছে, হি স্পিক্স অনলি ইংলিশ, শি স্পিক্স লাইক অ্যান ইংলিশ ম্যান, হিজ বিহেভিয়ার, হিজ ম্যানার্স, হিজ কাস্টমস, হিজ কালচার, এভরিথিং ইজ লাইক অ্যান ইংলিশ ম্যান, হি জাস্ট ইমিটেট দিস, হি জাস্ট ফলোজ দিস। তো তিনি এগুলোই ফলো করেন, অনুসরণ করেন, অনুকরণ করেন। কিন্তু আমি তো তা নই, আই কান্ট স্পিক ইংলিশ, দ্যাটস মাই প্রবলেম, দ্যাট ইজ ওয়াই আই কান্ট ট্রাভেল ইন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু ট্রাভেল ইন জেনানা ক্লাস, ইন্টার ক্লাস। আমি সেখানেই যাত্রা করি, কিছু করার নেই, আমি নিজেই মেনে নিয়েছি, এটাই খুব স্বাভাবিক। আমি যেহেতু ইংরেজি জানি না, তাহলে আমার হাজব্যান্ডকে অপমান করার কোনো প্রয়োজন নেই। একটা বড় মাপের মানুষের পরিচয় দিচ্ছেন কিন্তু লেডিলাল, অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, এবং তাদের আদব কায়দাও ভাই আমি জানি না কুলি ভাই। আমার এই জন্যই কুলির সাথে আমি কথা বলি, আমি সবার সাথে কথা বলি, নেটিভ ইন্ডিয়ান পিপলরাই আমরা ঠিক আছি কথা বলার জন্যে, আমরা ভীষণভাবেই আন্তরিক। সো আই কিপ টু মাই জেনারেল ইন্টার ক্লাস। তো আমার এটাই ভালো, আমি আমার মহিলা কম্পার্টমেন্টে, লেডিস কম্পার্টমেন্টেই ট্রাভেল করি, এটাই ভালো ভাই, আমি এতেই যাত্রা করব। চলো তারপরের প্যারাতে দেখো, লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী মহানন্দে গল্প করছেন, চ্যাটেড অ্যাওয়ে, চ্যাটিং করা, আমরা তো জানি চ্যাট একটা খুব দারুণ শব্দ আমাদের এখনকার সময়। তো কনভারসেশন কন্টিনিউ করছেন লেডিলাল অ্যাওয়ে মেরিলি, কিভাবে, হ্যাপিলি, জয়াসলি, অত্যন্ত আনন্দের সাথে কুলির সাথে গল্প করছে। তার কোনো দুঃখ নেই যে আই এম ট্রাভেলিং ইন জেনানা ক্লাস, জেনানা ইন্টার ক্লাস কম্পার্টমেন্ট, আমি এখানে যাত্রা করবো, অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ ইন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। শি ওয়াজ ফন্ড অফ আ লিটল গসিপ, তিনি কি করতেন, খুব গল্প করতে ভালোবাসতেন। গসিপ মিনস অন্যের বিষয়ে গল্প করা, বিশেষ করে জেনে রাখো, গল্প হবে বেশ, সেটাই তার ভালো লাগে। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হিম, এবং তার বাড়িতে কথা বলার মতনও কেউ নেই। লেডিলালের বাড়িতেও তো কেউ কথা বলে না, কারণ কি জানো, কারণ তার যে হাজব্যান্ড, লেডিলালের যে হাজব্যান্ড স্যার মোহনলাল, তিনি তার সাথে কথা বলেন না। কীরকম ব্যাপারটা, হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তার সাথে কথা বলার মতন কোনো সময় তার নেই। ভেরি ইম্পর্টেন্ট লাইন, জেনে রাখো স্টুডেন্টস, হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তার সাথে কথা বলার, তাকে তার প্রতি সময় স্পেয়ার করা, অর্থাৎ এখানে আমি বলবো যে অপচয় করা, এই অর্থে তার প্রতি সময় দেওয়া মানে তার প্রতি সময় অপচয় করা, সেটা স্যার মোহনলালের নেই, তার হাজব্যান্ডের নেই, তাই জন্য সে কথা বলে না। শি লিভড ইন দ্য আপার স্টোরে অফ দ্য হাউস, দেখে রাখো, এটা প্রশ্ন হয় এখানে যে শি লিভড ইন দ্য আপার স্টোরে অফ দ্য হাউস, স্যার মোহনলাল কোথায় থাকেন আর লেডিলাল কোথায় থাকেন। লেডিলাল লিভড ইন দ্য আপার স্টোরে, অর্থাৎ বাড়ির ওপর তলায় থাকেন লেডিলাল। খুব ভালো, এখানে তো সম্মান দিচ্ছে স্যার, আপনি কেন এইসব কথা বলছেন, স্যার মোহনলাল বাজে আর লেডিলাল ভীষণ ভালো। স্যার মোহনলাল তো লেডিলালকে আপার স্টোরেতে রেখেছে, ওপর তলায় রাখার ব্যবস্থা করেছে, তাহলে কি অসুবিধে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে, অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, আর স্যার মোহনলাল থাকেন কোথায়, নিচের তলায়, নিচু তলায় থাকেন স্যার মোহনলাল, অ্যান্ড দ্য আপার স্টোরি অফ দ্য হাউস লিভড লেডিলাল, কেমন, সেখানে উপর তলায় থাকেন। হি ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস, আর স্যার মোহনলাল একদমই পছন্দ করেন না কাদের, খুব বাজে একটা মন্তব্য, পোর ইলিটারেট রিলেটিভস, রিলেটিভস হু আর পোর, রিলেটিভস হু আর ইলিটারেট, তারা আমার রিলেটিভ নয় অ্যাকর্ডিং টু স্যার মোহনলাল। হাউ স্যাড, কি বাজে ব্যাপার দেখো, বলেছে যারা গরিব, যারা গরিব, তার মানে ভারতীয়রা আমরা ম্যাক্সিমামই গরিব মানুষ, আর স্যার মোহনলাল একজন বেশ অভিজাত সম্প্রদায়ের ব্যক্তি, বিলংস টু অ্যারিস্টোক্রেট সোসাইটি, আর তিনি একজন ভিসিআর, একজন ব্যারিস্টার, তো তার সাথে তো তুলনা করা যায় না ইন্ডিয়ান পিপল। তো সেই অবস্থা হয়েছে দেখো, বলেছে বাড়িতে কোনো পোর, গরিব, ইললিটারেট, অশিক্ষিত কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে আসবে, সেটা আমার পছন্দ নয়। লেডিলাল বলছে এটা স্যার মোহনলালের পছন্দ নয়, মাই হাজব্যান্ড ডাজেন্ট লাইক দিস পোর ইলিটারেট রিলেটিভস। আর ভাই আমার যত আত্মীয় সবই তো গরিব, আমার যত আত্মীয় সবাই তো ইলিটারেট। ইলিটারেট মিনস ইন দ্য সেন্স, কোন সেন্সে বলতে, ইলিটারেট মানে হচ্ছে, ইলিটারেট বলতে হু ডাজেন্ট হ্যাভ এনি আইডিয়া অফ ইংলিশ, ইংলিশ সম্পর্কে, ইংলিশ ম্যান সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তারা ইলিটারেট তার মতে। হ্যাঁ, এতক্ষণে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি, এবার আমি একটু স্বাভাবিক হলাম, আমি ভাবছিলাম কোথাও একটা জায়গায় কিছু প্রবলেম হচ্ছে। ওকে, ওয়েলকাম এভরিওয়ান ওয়ান সেকেন্ড, আমি এতক্ষণ আপনাদের দেখতেই পাচ্ছিলাম না, আমি আমার মতন পড়ে যাচ্ছি। আচ্ছা, তারপর হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তাহলে তার প্রতি সময় দেওয়ার তার কোনো ব্যাপার নেই, আর তিনি উপর তলায় থাকেন লেডিলাল, আর তিনি থাকেন নিচ তলায়। এবারে কি হচ্ছে, হি ডিড নট লাইক হার পোর ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, আর তার যে বাড়ি, সেই বাড়িতে সেই গরিব, অশিক্ষিত, মূর্খ লোকজন তার বাড়িতে আসুক, সেটা তার পছন্দ নয়। সো দে নেভার কেম, আর এই জন্য এখন আর রিলেটিভরা আসেও না, কি দরকার আছে ভাই, আই ডোন্ট নো ইংলিশ, আই কান্ট স্পিক ইংলিশ, আই ডোন্ট নো দ্য ওয়ে দে আর বিহেভিং, দ্যাটস ওয়াই উই লেফট অ্যাকচুয়ালি। ওই নেটিভ পিপলগুলো, ওই নেটিভ রিলেটিভগুলো, তারা সেই বাড়ি ছেড়েছে, আর আসে না কেউ।
তাহলে লেডিলাল ইজ অ্যালোন দেয়ার ইন দ্য হাউস, লেডিলাল হ্যাজ নো ওয়ান টু টক টু এনি ওয়ান, কারোর সাথে কথা বলবে সেটাও নেই কেউ বাড়িতে। এবারে কি হবে? হি কেম আপ টু হার ওয়ান্স ইন আ ওয়াইল অ্যাট নাইট, হাজব্যান্ড আমার সঙ্গে দেখা করেন, দেখো কতটা বাজে পরিস্থিতি এখানে। হি কেম আপ টু হার ওয়ান্স ইন আ ওয়াইল, কোনো একটা সময়, ইন আ ওয়াইল অ্যাট নাইট, রাত্রিবেলায় কোনো একটা সময় আমার হাজব্যান্ড আমার কাছে উঠে আসেন, কেম আপ আমার কাছে উঠে আসেন। তারপর অ্যান্ড স্টেড ফর আ ফিউ মিনিটস, অ্যান্ড স্যার মোহনলাল স্টেড দেয়ার ফর আ ফিউ মিনিটস, অনলি ফর আ ফিউ মিনিটস, কিছুক্ষণের জন্যে স্যার মোহনলাল আমার কাছে থাকেন আপার স্টোরেতে। বুঝতে পারছো তো, হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু, তো হাজব্যান্ড থাকেন নিচু তলায় আর ওয়াইফ থাকেন ওপর তলায়। হাজব্যান্ড মাঝে মাঝে রাত্রিবেলাতে একটু উঠে আসেন অল্প সময়ের জন্যে, বিকজ স্যার মোহনলাল ডাজন্ট লাইক লেডিলাল, দ্যাটস দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে মূল কথা। অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড দিস ইজ, হোয়াট ইজ দ্য রিজন, কেন তিনি তাকে পছন্দ করেন না? তার তো ওয়াইফ, তাকে পছন্দ না করার কারণ কি জানো? বিকজ শি ইজ পোর, বিকজ শি ইজ ইলিটারেট, বিকজ শি ইজ নেটিভ ইন্ডিয়ান উমেন, বিকজ শি ইজ আনএবল টু স্পিক ইন ইংলিশ। এই হচ্ছে সমস্যাগুলো। মুজিবুর রহমান সাহেবকে পেয়েছি আজকে, এটা বলার আছে, আমি মুজিবুর রহমান সাহেবকে বলার ছিল, কয়েকদিন ধরে ভাবছিলাম যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ ফ্রম ইউ ম্যান, আপনার কাছ থেকে ইংলিশ শেখার আছে। এত দারুণ দারুণ ইংলিশের আমি কমেন্ট দেখি ফ্রম মুজিবুর রহমান সাহেব, সত্যি বলছি বেশ প্রেইজ ওর্দি, ইটস কমেন্ডেবল, চালিয়ে যান। আচ্ছা, তারপর এবারে দেখো, হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, এবং সেই উপরে উঠে এসে কি করতেন, ওই স্যার মোহনলালের অবস্থা দেখো, আমি জানি সবার রাগ হচ্ছে স্যার মোহনলালের উপরে, আরও রাগ হবে, দেখো কি পড়তো। উপরে উঠে এসে তাকে একেবারে অর্ডার হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, হিন্দি কথা তো এক বলে না, স্যার মোহনলাল ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হিন্দুস্তানি, তার তো ভাবসাবি এরকম যে আমি হিন্দুস্তানি সম্পর্কে কিছু জানি না, আই ডোন্ট নো হিন্দি অ্যাকচুয়ালি, আর ইটস আ শেম অ্যাকচুয়ালি টু স্পিক ইন হিন্দি, হিন্দিতে কথা বলা এটা আমাদের লজ্জা আর কি, মানে হাম হ্যাঁ হিন্দুস্তানি, বাতন হ্যাঁ মেরা হিন্দুস্তান, এইসব আমি বলি না, এসব আমার পছন্দ নয়। আই লিভড ইন লন্ডন ফর 5 years and that's my mother place, motherland, and my mother language is English. এটা হচ্ছে আমার ওভারঅল বক্তব্য, আপনারা বোঝার চেষ্টা করুন। এবং দিস ইজ নট স্যার মোহনলাল অনলি, এটা কিন্তু শুধুমাত্র স্যার মোহনলাল নয়, ইট হ্যাপেন্স লটস অফ ইন্ডিয়ানস, আমাদের আছে ভারতীয় অনেক, যারা এই ইংলিশ নিয়ে খুব একটা বেশ ভাব নমুনা আর কি একটা আছে। আই অলসো ক্রিটিসাইজ দেম, আমিও এখানে অবশ্যই ক্রিটিসাইজ করবো। ইটস মাই কোথাও কোথাও প্রয়োজন আছে, অবশ্যই ইটস এসেনশিয়াল, ইংলিশ আমাদের প্রয়োজন আছে। তার মানে আমি ইংলিশে কথা বলছি কিছুটা সময়ের জন্য, তার মানে এটা নয় কি আই হ্যাভ টু ফলো দেম থ্রু আউট মাই লাইফ। আমি তার মানে আমার ওয়াইফ কান্ট স্পিক ইংলিশ, সো আই হেট হার, সো আই নেগলেক্ট হার। তো এটা কি হয়? এটা কখনো হয়? এটা তো হতে পারে না। কিন্তু স্যার মোহনলালের মতন অনেক এই বাদামি সাহেব, আমি গতদিন বলেছিলাম এই ব্রাউন সাহেবসরা ভর্তি আছে আমাদের এই ইন্ডিয়াতে, যারা কিনা এই রকম আচার আচরণগুলো দেখিয়ে থাকেন, ইংলিশ না বললে তাদের সামনে যেন সম্মানহানি হতে পারে। তো লেডিলালের সঙ্গে কি হচ্ছে, তিনি অ্যাংলিসাইজ হিন্দুস্তানিতে, এবার যেহেতু লেডিলাল ইংলিশ তো বোঝে না, এবার স্যার মোহনলাল কম্পেল টু স্পিক হিন্দি, তো তখন কি করেন তিনি হিন্দুস্তানি বলেন কীভাবে জানো? অ্যাংলিসাইজড ওয়েতে। আমি গতদিন এই শব্দের অর্থটি বলেছিলাম, ইংরেজি আদব কায়দায় তিনি হিন্দুস্তানি বলার চেষ্টা করেন। অ্যান্ড শি ওবেইড প্যাসিভলি, আর লেডি লালো বেচারা তার হাউস ওয়াইফ হিসেবে তার দায়িত্ব তিনি কি করেন, শি ওবেইড প্যাসিভলি, ইচ্ছে না থাকলেও তাকে জোর জবরদস্তি তিনি কি করেন, তার নির্দেশগুলোকে পালন করার চেষ্টা করেন। ওবেইড অর্থাৎ অ্যাক্টেড আপন, আর তারপরে প্যাসিভলি আছে দেখো, ইন অ্যান আনইন্টারেস্টেড ওয়েতে, তার পছন্দ নয় লেডি লালের, তাও তার নির্দেশ মানতে বাধ্য হন। অ্যাংলিসাইজড হিন্দুস্তানি যেটা বলেছিলাম, ওই যে বিদেশিদের মতন করে হিন্দিটা বলা, সেটা বলতেন স্যার মোহনলাল। দিস নকটার্নাল ভিজিটস, এই রাত্রিকালীন যে ভিজিটগুলো, রাত্রিকালীন নকটার্নাল ভিজিট মানে দ্যাট হ্যাপেন্স ডিউরিং নাইট, রাত্রিবেলায় যে ভিজিটগুলো হয়, হ্যাড হাউ এভার বর্ন নো ফ্রুট, এতে করে কোনো লাভ হতো না। অল্প সময়ের জন্য স্যার মোহনলাল ওপর তলায় আসতেন। স্যার মোহনলাল স্টেড দেয়ার ইন দ্য আপার স্টোরে অফ দ্য হাউস ফর আ ফিউ মিনিটস, কিছু কয়েকটা মিনিটের জন্য তিনি সেখানে থাকতেন। আর অ্যাজ এ রেজাল্ট কি হতো জানো? দ্য রেজাল্ট ইজ ফ্রুটলেস, দ্য রেজাল্ট ফ্রুটফুল, ইটস ফ্রুটলেস। কারণ বিষয়টা হচ্ছে এখানে দেখো বর্ন আছে, বর্ন অর্থাৎ প্রডিউসড, এটা কোনো লাভের লাভ হতো না, অর্থাৎ তারা নিঃসন্তান ছিলেন। কারণ এই অল্প সময়ের জন্যই স্যার মোহনলাল মাঝে মাঝে রাত্রিবেলা আসতেন আর তাকে কিছু নির্দেশ করতেন, নির্দেশ কি অর্ডার, একেবারে অ্যাংলিসাইজড হিন্দুস্তানিতে। ক্লিয়ার? এর পরের পেজে চলে যাচ্ছি, দেখো পেজ নাম্বার 9। দ্য সিগন্যাল কেম ডাউন, এবারে এই সব পরিস্থিতি চলতে চলতে কুলিকে তিনি সব বলে দিলেন লেডিলাল, অর্থাৎ আমরা বুঝে গেলাম হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ ইজ গোয়িং অন বিটুইন স্যার মোহনলাল অ্যান্ড
লেডিলাল। ক্লিয়ার আছে, আমরা বুঝতে পারছি, একদম ধারণা ক্লিয়ার। দেখো, দ্য সিগন্যাল কেম ডাউন, সিগন্যাল পড়লো অর্থাৎ ট্রেনের আসার একটা সংকেত, অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। গল্প চলছে, বেশ মজা চলছে। অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন, যে ট্রেন আসছে তার কি হলো, ঘোষণা হচ্ছে। অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, ক্ল্যাঙ্গিং মিনস লাউড রিঙ্গিং সাউন্ড, একেবারে সজোরে রিঙ্গিং সাউন্ড সাথে কি হচ্ছে, বেল আমরা স্টেশনে দেখতে পাই, বেল বাজে, ঘন্টা বাজে। তো ট্রেন আসছে, অ্যাপ্রোচিং ট্রেন অর্থাৎ কামিং টুয়ার্ডস দ্য স্টেশন। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, মনে আছে তো, লেডিলাল খাবার দাবার সেরে নিচ্ছিলেন ফ্রম দ্য ব্রাস টিফিন ক্যারিয়ার। কি করলেন তিনি, বান্ডেল অফ ক্র্যাম চাপাটিস অ্যান্ড ম্যাঙ্গো পিকল বের করলেন, সেগুলো ঝটপট করে খেতে শুরু করলেন। ফিনিশড অফ হার মিল অর্থাৎ হারিডলি, হারিডলি মিনস কুইকলি, ফিনিশ করলেন অর্থাৎ শেষ করে ফেললেন। এন্ডেড, শি গট আপ স্টিল লিকিং, এবার উঠে দাঁড়ালেন, খাবার প্রায় শেষ হয়েছে। এবার দেখো আমাদের নেটিভ ইন্ডিয়ান, আমাদের স্বভাব যেটা, এই তো আমিও বাড়িতে করি, তাতে কি হয়েছে, লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, আম খাওয়ার পরে যে আমের আটিটা রয়েছে, স্টোন, বেশ মজার। দেখো, লিকিং দ্য স্টোন, আমের আটিটা তখনও চেটে যাচ্ছিলেন লেডিলাল, বেশ মজার। স্টেশনের প্ল্যাটফর্মে যখন সেই ক্র্যাম চাপাটিগুলো খাওয়া হয়েছে আর যে আমের আচার খাচ্ছিলেন, আমের আচার খাওয়ার পরে শেষে কি পড়ে থাকলো, আমের স্টোনটা পড়ে থাকলো। দ্যাট মিনস আটি, আমের যে আটিটা সেটাকে নিয়ে কি করছেন তিনি, লিকিং করছেন অর্থাৎ চেটে খাচ্ছিলেন আটিটাকেও শেষমেশ একেবারে যতটা খাওয়া যায়। এর মধ্যে একটা টেস্ট আছে ভাই, শেয়ার করবেন যদি কারো এই ব্যাপারটা ভালো লাগে, আমি ভালোবাসি বেশ। লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, আম খাওয়ার পরে আমের আটিটাকে বেশ চেটে নেওয়া। তো সেই অবস্থা লেডিলালের, কিন্তু স্যার মোহনলালের মতন সেই বাদামি সাহেবদের কিন্তু এটা পছন্দ না ভাই। আচ্ছা, শি এমিটেড আ লং লাউড বেলস অ্যাজ শি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ। অবশেষে কি হলো, লাউড বেলস, বেলস অর্থাৎ ঠেকুর, যেটা খাওয়া দাওয়ার পর, হেভি খাওয়ার পরে যেটা হয়, আমি ঠেকুরও দেখাবো একটু পরে। লং লাউড বেলস, একটা দীর্ঘ দীর্ঘ একটা জোরে ঢেকুর তুললেন, মানে পুরো স্টেশনের মানুষজন যেন জেনে গেলেন লেডিলাল ঢেকুর তুলছেন আর কি। আচ্ছা, অ্যাজ শি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ, এবারে কি করলেন, পাবলিক ট্যাপে গেলেন। লেডিলালের সাথে তো আর সেই সব ব্যাপার নেই, পাবলিক ট্যাপেই যেতে হবে, কারণ তিনি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তো জার্নি করছেন না। তো পাবলিক ট্যাপে গিয়ে কি করলেন, টু রিন্স হার মাউথ, রিন্স অর্থাৎ ওয়াশ, মুখ ধুয়ে নেওয়া ভালো করে, অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, হাতও ধুয়ে নিলেন, মুখ ধুয়ে নিলেন, বেশ মজার। আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ, এবং মুখ ধোয়ার পরে যেটা হবে, তিনি কি করলেন, ড্রাইড হার মাউথ, তার মুখটাকে মুছেও নিলেন, শুকনো করে নিলেন। এগুলো খুব সাধারণ কিছু সেন্টেন্স ইউজড এখানে হয়েছে। দেখো, খুশবন্ত সিং কিন্তু এখানে দারুণ কিছু শব্দ, দারুণ কিছু সেন্টেন্স ইউজ করেছেন, একেবারে সাধারণ মানের, বেশ পড়তেও বেশ ভালো লাগে। অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ আর শাড়ি, আর শাড়ির যে অংশটা, আমরা যাদেরকে স্যার মোহনলাল গাইয়া মনে করছে আর কি, নেটিভ ইন্ডিয়ান মনে করছেন, তারা কি করে, বিশেষ করে মহিলারা, তারা লুজ এন্ড অফ আর শাড়ি, শাড়ির যে আঁচল বলা হয়, যেটাকে আমরা দেখে থাকি আমাদের মায়েদের কাছ থেকে, বোনেদের কাছ থেকে, যে শাড়ির যে আঁচল আছে, সেই আঁচলটা কি করে, সেটা নিয়ে মুখটাকে মুছে নিল, সেটাই রুমালের একটা কাজ হয়ে থাকে আর কি। তো সেই মুখ মুছে নেওয়ার কাজ করলেন, এটাও পয়েন্ট করার ব্যাপার আছে, নোটিশ করার ব্যাপার আছে। দেখো, আমাদের যে নেটিভ ইন্ডিয়ান যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো, সেগুলো কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন খুশবন্ত সিং। তার হাতে, তার কলমে কিন্তু এগুলো টাচ পাচ্ছি আমরা। দেখো, দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, শাড়ির আঁচল দিয়ে সেই তার মুখটাকে মুছে নিলেন, কেমন। আচ্ছা, অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, আবার শেষে কোথায় চলে গেলেন, পাবলিক ট্যাপে হাত মুখ ধোয়ার পর তিনি চলে গেলেন তার স্টিল ট্রাঙ্কের ওখানে, যে স্টিল ট্রাঙ্কটা, তার বড় স্টিল ট্রাঙ্ক, যেখানে তিনি বসে অপেক্ষা করছিলেন। বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস, এবং কি করছেন, বেলচিং করছেন, ঢেকুর তুলছেন, একেবারেই জোরে জোরে ঢেকুর তোলা। অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ আ ফিলিং মিল। আর আমরা যেটা ভুলে যাই, আমি অনেক মানুষকে দেখেছি এটা, যে খাবার শুরু করার আগে একবার ঈশ্বরকে স্মরণ করা, আবার খাবার শেষ হয়ে যাওয়ার পরে ফর দ্য ফেভার অফ আ ফিলিং মিল, গডকে থ্যাঙ্ক বলা, সে যে যাকে মানে আর কি, যে এত সুন্দর খাবার, এই এক বেলা যে খাবারটুকু আমি পেলাম ভরপেট, এটার জন্য ধন্যবাদ। আজ এই কঠিন পরিস্থিতিতে, এই করোনার কঠিন পরিস্থিতিতে কিন্তু আমাদের এক বেলার যে আহার, তার মূল্য কতখানি আমরা বুঝতে পেরেছি, অবশ্যই বুঝতে পেরেছি। এক একটা ভাতের যে দানা, সেই দানার কত মূল্য, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, বেশ টাচিং। দেখো, তো সেটাই এখানে বোঝানো হয়েছে যে আমরা যারা ইন্ডিয়ান, আমরা তো খাবার এভাবে নষ্ট করতে পছন্দ করি না, এবং যেটুকু খাবার খাই সেটা খাবার পরেও উই থ্যাঙ্ক টু আওয়ার অলমাইটি, আমরা আমাদের যে ওপরওয়ালা রয়েছে, ঈশ্বর রয়েছে, আল্লাহ রয়েছে বা ভগবান রয়েছে, তাকে আমরা ধন্যবাদ জানাই যে ভরপেট খাবারের যোগানটুকু আপনি করে দিয়েছেন। আজ একবেলা খাবার না জুটলে আমাদের কি হতো। এবং এই কঠিন পরিস্থিতিতে দেখা গেছে একটা মানুষ তার একবেলার খাবারের জন্যে, একটু অন্যের জন্যে কত হাহাকার করেছেন।
তার জন্যই সারা ভারতে আজ এত সংগ্রাম চলছে। তো সেই হিসেবে লেডিলাল কিন্তু সেটাও কৃতজ্ঞতা স্বীকার করা, আমি একবেলা খাবার পেয়েছি ভগবান ধন্যবাদ তোমাকে, সেটা করলেন। এবং কিভাবে বেলচিং, তখনও তার ঢেকুর চলছে, মানে এরম খাবার খেয়েছে আর কি, গ্যাস তো হবে, ইন্ডিয়ান পিপল ডোন্ট মাইন্ড। আর তার পাশাপাশি আবার সেই ক্র্যাম চাপাটিস, ম্যাঙ্গো পিকেল, এরম একটা ব্যাপার আর কি। চলো আমি দেখিয়ে দিলাম। দ্য ট্রেন স্টিমড ইন, অবশেষে ট্রেন স্টেশনে প্রবেশ করছে, বেশ মজার মুহূর্তগুলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট। লক্ষ্মী দেখলেন ট্রেন অবশেষে স্টেশনে ঢুকছে, খাবার দাবার কমপ্লিট, সব কমপ্লিট করে এবার লেডিলাল ট্রেনে উঠবেন। দেখলেন ট্রেনের দিকে একেবারেই নজর দেওয়া যে ট্রেনের সিট পাবো কি না, ফাঁকা আছে কি না কম্পার্টমেন্টটা। অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট, তিনি তার একেবারে শেষ প্রান্তে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লেডিস কম্পার্টমেন্টে জায়গা ফাঁকা আছে কিনা সেটা দেখার জন্যে। কোথায় সেটা? নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। প্রথম বছর 2015 সালে বা 14 সালে যেবার প্রথম সিলেবাস পরিবর্তিত হলো, সে বছরই প্রশ্ন এসেছিল এখান থেকে, আমার মনে পড়ছে, এমসিকিউ কিংবা এসিকিউ, এই এমটি ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্টটা কোথায় কোথায় পড়ে সেটা। নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, গার্ডের ভ্যানের একেবারে পরে, এসিকিউ প্রশ্ন ছিল, রাইট, মনে পড়েছে। নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, গার্ডের ভ্যানের একেবারে শেষে সেখানে ছিল জেনানা কম্পার্টমেন্ট, এটা জেনে রেখো, প্রশ্ন হয়। অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, একেবারে কোথায়? ট্রেনের একেবারে শেষ প্রান্তে। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, ট্রেনটা পুরো ভর্তি, কোথাও জায়গা নেই, শুধুমাত্র জেনানা কম্পার্টমেন্টটা কি আছে, মোটামুটি ফাঁকা, অলমোস্ট এমটি, প্রায় ফাঁকা। শি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর, এখানে একটা বেশ মজার আছে, মহিলা সম্প্রদায়ের মানুষেরা ভীষণ খেপে যাবেন এখানে এই কমেন্টটাতে। শি হিভড, হিভড অর্থাৎ লিফটেড, তুলে ধরলেন। লেডিলাল কি করলেন, মানে এতটাই স্কোয়াট, স্কোয়াট মিনস তোমাদের দেখবে নিচে দেওয়া আছে হেয়ার শর্ট অ্যান্ড ফ্যাট, বেটে খাটো মোটা সোটা একটা চেহারা, ভারী চেহারা। তো লেডিলাল যদি ট্রেনে উঠতে চান, হ্যাঁ ঠিক আছে, তো কি হলো, লেডিলাল যদি নিজে উঠতে চান তাহলে তো সেটা উঠতে পারবেন না, এবার কি হবে, তাকে ঠেলে তুলতে হবে। তো তিনি সেই কাজটাই করছেন, নিজেকে ঠেলে তোলার চেষ্টা করছেন ট্রেনের কম্পার্টমেন্টে। হিভড দেখো, লিফটেড, উঠালেন। আর স্কোয়াট বাল্কি ফ্রেম, বাল্কি ফ্রেম, একটা বেশ মোটা সোটা ভারী চেহারা, থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড, দরজা দিয়ে নিজেকে ঢোকালেন, অ্যান্ড ফাউন্ড, কি দেখতে পেলেন, আ সিট বাই দ্য উইন্ডো, এবং একটা সিট পেয়ে গেলেন জানালার পাশে। শি প্রডিউসড আ 2 আনা বিট ফ্রম আ নট ইনার শাড়ি, তার শাড়ি থেকে 2 আনা বের করলেন, আর কি করলেন, ইনার শাড়ি, অ্যান্ড ডিসমিস দ্য কুলি, কুলিটাকে বললেন তুমি ভাই এবার এসো, বিদায়, আমার কাজ হয়ে গেছে, এবার আমি ট্রেনে বসে পড়েছি, সিট পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। 2 আনা দিতেও তাকে ভুল করলেন না। শি দেন ওপেন্ড হার বিটল কেস, অবশেষে তিনি তার পানের যে বাক্সটা বলেছিলাম, সিলভার বিটল কেস, সিলভারের সেই বিটল কেসটা বের করলেন, অ্যান্ড মেড হারসেলফ 2 বিটল লিপস, এবং 2টো পান বের করলেন একসাথে। বেশ, আমাদের ভারতীয়রা আমরা পান খেতে ভীষণ ভালোবাসি, উই আর ফন্ড অফ দিস, না আমি ভালোবাসি না, অনেকে ভালোবাসেও না, ছাত্রছাত্রীরা তো মোটেই না, যাই হোক কয়েকজন। শি দেন ওপেন্ড হার বিটল কেস অ্যান্ড মেড হারসেলফ 2 বিটল লিপস, 2টো পান পাতা বের করলেন, আর তারপর কি করলেন, একদম ইন্ডিয়ান দৃশ্য দেখো, চার্জড উইথ আ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, লাল রঙের সাদা রঙের কি করলেন, পেস্ট লাগালেন, অর্থাৎ লাল রঙের পেস্ট মানে যারা পান খান, খয়ের, আর সাদা রঙের পেস্ট অর্থাৎ চুন, পুরো মাখিয়ে নিলেন একেবারে পানটাকে, বেশ দারুণভাবে আচ্ছা সে মাখালেন। আর কি করলেন দেখো, মিন্সড বিটল নাটস, একদম পান বানিয়ে খাওয়াচ্ছি আপনাদের যারা পান ভালোবাসেন, 2টো পানের পাতা বের করে লাল রঙের খয়ের আর সাদা রঙের চুন লাগিয়ে দিয়ে, তারপর মিন্সড বিটল নাটস, মিন্স অর্থাৎ কুচোনো একেবারে স্মল পিসেস, সুপরির ছোট ছোট টুকরো তার মধ্যে দিয়ে দিলাম। আর কি দিতে হবে, অ্যান্ড কার্ডামামস অর্থাৎ এলাচ দিয়ে দিলাম সুগন্ধের জন্য। তাহলে এলাচ দিয়ে খয়ের চুন মাখিয়ে 2টো পান রেডি করেছেন লেডিলাল, বেশ আরামে আছেন উনি, তার কোনো চিন্তা নেই। শি ইজ গোয়িং টু ট্রাভেল ইন দিস ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট হুইচ ইজ অলমোস্ট এমটি, অ্যান্ড শি হ্যাড অলরেডি ফাউন্ড আ সিট ইনসাইড দ্য কম্পার্টমেন্ট, ভেতরে সিটও পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই। এবারে তিনি কি করবেন, তিনি পান মাখিয়ে বেশ আনন্দে আছেন, পানটা ঠুসবেন মুখে। আচ্ছা কি করেছে দেখি, দেন শি, ও হ্যাঁ দেখো, দেন দিস, এখানে একটা স্পেলিং ভুল আছে, দেন শি থ্রাস্ট ইনটু হার মাউথ, অবশেষে তিনি তার মুখে সেটাকে ঢোকালেন, থ্রাস্ট করলেন, ঠুসে দিলেন মুখের মধ্যে, 2টো পান বানিয়েছে একসাথে ভাই, তো সেটাকে ঠোসা তো একটা ঠুসতেই হবে আর কি। টিল হার চিক্স বাল্ড, বাল্ড অর্থাৎ সোয়েল্ড, যতক্ষণ না গাল 2টো ফুলে যাচ্ছে, স্ফীত হয়ে যাওয়া একেবারে, পান যদি হেভি হয় তাহলে পুরো মুখ ফুলে যাবে, সেরকম অবস্থা। অন বোথ সাইডস, 2টো গাল পুরো ভর্তি করে ঠুসে নিয়েছেন। কিসের জন্য ঠুসেছেন সেটারও একটা মজা আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আই উইল টেল ইউ। দেন শি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস,
অবশেষে তিনি ট্রেনের যে জানালার পাশে হাত রাখার জায়গা সেখানে হাত রাখলেন এবং তার চিবুকটা তার হাতের উপর রাখলেন, এই অংশটা চিবুক, সেটাকে তার উপর রেস্ট করলেন, অর্থাৎ প্লেস করলেন সেখানে থাকার জন্য। বেশ মজা করে এবার তিনি কি করবেন, স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জস্টলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম। আর ভেতর থেকে প্ল্যাটফর্মে, ট্রেনের ইন্ডিয়ান স্টেশন প্ল্যাটফর্মে কি হতে পারে, প্রচণ্ড ভিড় হুড়োহুড়ি চলছে, একেবারে শিয়ালদা হাওড়া হয়ে যাবে ধরে নাও। তো সেখানে একেবারে আইডলি তিনি ভেতরে বসে, আইডলি অর্থাৎ আরামসে, লেজিয়ারলি, কোনো কাজ নেই, বিন্দাস ভেতরে বসে বাইরের দৃশ্য দেখছেন, লোকজন হুড়োহুড়ি ঠেলাঠেলি করছে, আর মুখে ঠুসে নিয়েছে দুটো পান, আর বেশ মজাতে তিনি বাইরের সিন দেখছেন। এই হলো আপাতত এই জায়গাটা আর কি। আমি এখানেই আজকের অংশটুকু শেষ করব, কারণ এর পরের একটু অন্য পর্ব শুরু হবে। এইটুকু এবার বলে রাখি যে লেডিলাল, দেখো তার খুশবন্ত সিং ভীষণ সুন্দরভাবে লেডিলালের মধ্যে দিয়ে, লেডিলাল রিপ্রেজেন্টিং আওয়ার ইন্ডিয়ান পিপল, আওয়ার নেটিভ ইন্ডিয়ান পিপল। চলো স্যার মোহনলালের কথাতেই বলি, উই আর নেটিভ ইন্ডিয়ান পিপলকে রিপ্রেজেন্ট করছে লেডিলাল, আর স্যার মোহনলাল রিপ্রেজেন্ট করছে সেই বাদামি সাহেবকে, বিকজ হি ইজ নট অ্যান ইংলিশম্যান। তাকে তো ইংলিশম্যান বলবো না, বিকজ হি ইজ ফ্রম ইন্ডিয়া। তিনি লন্ডনে থেকেছেন 5 বছর, দ্যাট ডাজন্ট মিন কি তুমি ইংলিশম্যান হয়ে গেছো। ইউ লিভ ইন ইন্ডিয়া, তুমি তো ভারতেই থাকো, 5 বছর শুধু নিজের কাজের জন্য গেছিলে বা পড়াশোনা করতে গেছিলে। তো স্যার মোহনলাল বাদামি সাহেব ভারতীয়, কিন্তু ভাবসাপ ইংরেজদের মতন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি বলে। তো সেই ইংলিশম্যানদের রিপ্রেজেন্ট করছে কিন্তু স্যার মোহনলাল, অর্থাৎ ভারতীয়রা যারা এরকম কিছু ভাব নিয়ে থাকেন আর কি। এই দুটো কন্ট্রাস্টকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা। আর লেডিলাল কি করলেন, সেই আমাদের ইন্ডিয়ান যে রেলওয়ে স্টেশন, ইন্ডিয়ান প্ল্যাটফর্ম, ক্রাউডেড প্ল্যাটফর্ম, তারপর যে ক্লাসগুলো হয়, কম্পার্টমেন্টগুলো হয়, জেনানা কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, সবগুলোকে তুলে ধরার চেষ্টা করা হলো। লেডিলাল কি সুন্দরভাবে চ্যাটেড অ্যাওয়ে মেরিলি উইথ দ্য কুলি, চ্যাটেড অ্যাওয়ে মেরিলি উইথ দ্য বিয়ারার, সবার সাথে কথা বলছিলেন। শি কন্টিনিউড দ্য কনভারসেশন, আর তার ভেতরের যত গল্প আছে সব শেয়ার করে দিচ্ছেন, একদম ওপেন মাইন্ডেড তিনি তার গল্প শেয়ার করছেন। এবং শি ইজ অ্যাকচুয়ালি ফন্ড অফ দিস গসিপ অর কনভারসেশন, এগুলো করতে তিনি পছন্দ করেন। তো সেটাই তিনি চালিয়ে যাচ্ছিলেন, এবং তার মধ্যে থেকে আমরা দেখলাম তিনি স্টেশনে বসে খাবার খেলেন কীভাবে, একেবারে ভারতীয়দের মতন। এই সব কিছু একদম পুরো নেটিভ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা হলো, নেটিভ ইন্ডিয়ান পিপলকে রিপ্রেজেন্ট করা হলো। এইবারে স্যার মোহনলাল এলো। স্যার মোহনলাল কি করবেন, তার যে লন্ডনের অ্যাক্টিভিটিস, এবার তো স্যার মোহনলালকে আমরা এখনো দেখলাম না, এবার আমরা দেখতে পাবো স্যার মোহনলালের অ্যাক্টিভিটিসগুলো। তো আজ সময় কম, আরেকটা প্যারা আমি একটু করেই দিই, আর 5 মিনিট নিয়ে নিই, চলো, বেশ ভালো লাগছে আমার পড়াতে। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। এরকম অবস্থায় দেখো ট্রেন আসছে, ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল হ্যাজ অলরেডি বিন অ্যানাউন্সড, সব কিছু ঘোষণা হয়ে গেছে, এবার তো একটা হুড়োহুড়ি থাকবে, চলো 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 ট্রেন আসছে, আমাদের রেডি হতে হবে। স্যার মোহনলালের কি হচ্ছে দেখো, দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড, কিন্তু ট্রেন যে ভেতরে ঢুকছে সেটা কিন্তু তার কোনো সমস্যা তৈরি করছে না স্যার মোহনলালকে। স্যার মোহনলাল ওয়াজ দেয়ার ইনসাইড দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট অ্যান্ড হি ওয়াজ টেকিং, মনে আছে তো সেই স্কচ নিয়ে তিনি বসে আছেন, এক ছোটা, সেটা চালাচ্ছেন, অ্যান্ড হি ওয়াজ রিকলিং দ্যাট ডেজ পাসিং বাই হিম ইনসাইড ইন দ্য কান্ট্রি অফ লন্ডন, ইংল্যান্ডে সে সময় কাটানো সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করছেন তার ওই ড্রিঙ্ক করতে করতে। তো সেরকম একটা অবস্থা। স্যাংফ্রয়েড, দেখো স্যাংফ্রয়েড অর্থাৎ শান্ত থাকা, অত্যন্ত উত্তেজিত অবস্থাতেও নিজেকে শান্ত রাখা, এখানে মানে দেওয়া রয়েছে এবিলিটি টু কিপ কাম ইন ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত করে রাখা। ঠিক আছে, তো তিনি কিন্তু ব্যস্ত হচ্ছেন না ট্রেন এসেছে বলে, চলো ঠিক আছে ট্রেন এসেছে, তিনি কি করছেন, হি কন্টিনিউড টু সিপ অর্থাৎ ড্রিঙ্ক করা বাই টেকিং স্মল অ্যামাউন্ট অফ ওই ওয়াইন হতে পারে, তো সেটাকে অল্প অল্প করে খাওয়া, সেটাকে বলা হচ্ছে সিপ। ড্রিঙ্ক অর্থাৎ তো গড়গড় করে খেয়ে নিলাম, আর সিপ অর্থাৎ অল্প অল্প করে খাওয়া, যেভাবে খাওয়া হয়। হিজ স্কচ মিনস ওয়াইন, দিস ইজ ফ্রম অ্যাকচুয়ালি স্কটল্যান্ড। যাই হোক, এত আমাদের ওয়াইন নিয়ে গবেষণা করে লাভ নেই, আমরা এইটুকু জানলাম যে স্যার মোহনলাল কি করছেন, ড্রিঙ্ক করছেন, আর তার মধ্যে কোনো ব্যস্ততা কাজ করছে না। অ্যান্ড অর্ডার দ্য বিয়ারার, এবং সেই যে বিয়ারাকে আবার অর্ডার করবেন, টু টেল হিম হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। পেয়ারাকে বললেন যে তোমার যখন লাগেজগুলো ইনস্টল করা হয়ে যাবে তখন আমাকে জানাও, আমি তখন গিয়ে কম্পার্টমেন্টে বসে পড়বো। ক্লিয়ার? তো স্যার মোহনলালের মধ্যে কোনো ব্যস্ততা নেই, কেউ ডিস্টার্ব করছে না, তার মধ্যে কোনো ব্যস্ততা নেই, উড়োউড়ি নেই। স্যাংফ্রয়েড, এই টার্মটাকে বারবার মনে রাখতে বলছি, যে শান্ত করে রাখা, একেবারে কিপ কাম, নিজেকে শান্ত রাখা। এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওভার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, দেখো কি বাজে মন্তব্য আবার। এক্সাইটমেন্ট, উত্তেজিত হয়ে যাওয়া, বাসেল, ঠেলাঠেলি, হুড়োহুড়ি করা, হারি, ব্যস্ততা, এইসব কিছু কিসের লক্ষণ বলতো, ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং অর্থাৎ আপব্রিঙ্গিং, বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া,
আমরা যারা ভারতীয়রা তারা নাকি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি, উত্তেজিত হয়ে পড়ি, কথায় কথায় হুড়োহুড়ি শুরু করে দিই, এসব নাকি ব্যাড ব্রিডিং, ছোটোবেলা থেকে নাকি আমরা ঠিকঠাকভাবে মানুষ হইনি, স্যার মোহনলাল এটা মনে করেন আর কি। আর ইংলিশম্যানরা কীরকম, বেশ আস্তে ধীরে একেবারে সুন্দরভাবে চলবেন আর কি, পরিমার্জিত এইভাবে। চলো তারপর আরও জেনে রাখি ইংলিশম্যানদের সম্পর্কে। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। ওরে বাপরে, স্যার মোহনলাল ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। এমিনেন্টলি অর্থাৎ স্পেশালি একেবারে ভীষণভাবেই বেড়ে উঠেছেন, ওয়েল ব্রেড অর্থাৎ ওয়েল এডুকেটেড, ওয়েল ম্যানার্ড, ছোটোবেলা থেকে ভীষণভাবেই ভালোভাবে শিক্ষিত হয়েছেন, ভালোভাবে তৈরি করেছেন নিজেকে। স্যার মোহনলালের সাথে ইউ ক্যান নট কম্পেয়ার লেডিলাল। এভরিথিং টিকেটিবু অ্যান্ড অর্ডারলি। দুপুরবেলায় এটা আমি বলেছিলাম, টিকেটিবু এটা একটা বেশ মজার টার্ম, দেখো জেনে রাখো হোয়াট ইজ টিকেটিবু। টিকেটিবু মানে হচ্ছে সব কিছু পারফেক্ট লাগে, টিকেটিবু অর্থাৎ ঠিকঠাক। নিচে কি মানে দেওয়া আছে? হ্যাঁ আছে। ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেকশন, সব কিছু পারফেক্ট, এটাকে বোঝানোর জন্যে ওল্ড ইংলিশ, ওল্ড ফ্যাশন ব্রিটিশ ইংলিশ এটা টিকেটিবু। আমার সব কিছু ঠিকঠাক চাই, আমি ভারতীয়দের মতন না এরকম যে হুড়পাড় করলাম, এখানে ফেলে দিলাম সেখানে ফেলে দিলাম, এসব নয়। টিকেটিবু অ্যান্ড অর্ডারলি, আর সব কিছু কী লাগবে আমার, ডিসিপ্লিন চাই, সব কিছু ঠিকঠাক চাই। তারপর ইন হিজ 5 years অ্যাব্রড, দাগাবে এটা, এটাই হচ্ছে একটা প্রশ্ন এখানে, যে ইন হিজ 5 years অ্যাব্রড, 5 বছর বাইরে কাটানো আমার সময়, বিদেশে, অ্যাব্রড অর্থাৎ বিদেশে, কোথায়? সেই ইংল্যান্ডে, লন্ডনে। স্যার মোহন হ্যাড অ্যাকুয়ার্ড দ্য ম্যানার্স, অ্যাকুয়ার্ড অর্থাৎ অর্জন করা, গেইন করা। স্যার মোহন কি গেইন করেছেন? দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস। ওরে বাপরে, আপার ক্লাস কারা? আমরা কিন্তু আপার ক্লাস নই। দ্য ইংলিশম্যান আর আপার ক্লাস, অর্থাৎ আপার ক্লাস বলতে এখানে অভিজাত সম্প্রদায়, অ্যারিস্টোক্রেটিক সোসাইটি যেটা বলা যেতে পারে। ভারতীয়দের মধ্যেও অনেকে আছে এরকম ভাব দেখান। তো সেই অভিজাত সম্প্রদায়ের যে মানুষেরা, তাদের যে আচার আচরণ, সেই জিনিসগুলো আমি কি করেছি? অর্জন করেছি। বিদেশে গিয়ে আমি শিখেছি সেগুলো, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় অ্যাটিটিউড, ভারতীয় মানসিকতা, সব কিছুকে আমি ভুলে গেছি। আর কোথায়? ইংল্যান্ডে গিয়ে 5 বছর থেকে সেখানকার সংস্কৃতি, সেখানকার কৃষ্টিকে আই হ্যাভ ইমিটেটেড, আমি সেগুলোকে অনুকরণ করেছি। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, আর আমি হিন্দি কথা বলা ভুলে গেছি। হোয়েন হি ডিড ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড। আর আমি যখনই বা বলি, সেটা কিভাবে বলি জানো? সেটা যখন প্রয়োজন হয়, ভীষণ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি বলি। আর সেটাও কীভাবে বলি? প্রপারলি অ্যাংলিসাইজড। অ্যাংলিসাইজড অর্থাৎ স্পোকেন লাইক অ্যান ইংলিশম্যান, মানে হিন্দি বলছি কিন্তু ইংরেজদের মতন। কীরকম করে বলতে হবে আমি কতদিন বলেছিলাম, আর বলবো না আজ। যাই হোক, তো সেই ইংরেজদের মতন কি করি আমি? হিন্দিটাকে বলার চেষ্টা করি। হিন্দি আমি বলতে পারি না, I live in India but I can't speak Hindi, but whenever it is required to speak Hindi, তখন আমি কি করি? I speak it in Anglicized way, বিদেশিদের মতন করে বলি। বেশ ভালো করো। আচ্ছা, এই পর্যন্ত থাকুক, অনেকটা সময় গড়িয়েছে, পরবর্তী ক্লাসও আছে 8টা থেকে। আজ এই পর্যন্ত থাকুক, আমি পরবর্তী অংশে কর্মাটা শেষ করব, একেবারে পুরোটা। আমরা বাকি অংশটা জানতে পারবো, এই যে স্যার মোহনলালের এই যে বিদেশিয়ানা, বাদাবি সাহেবের যে এই যে রঙিন চিন্তাভাবনা, এই সব কিছু কিরকম সাদা কালো একটা জায়গায় পৌঁছে যায়। ভাল লাগবে আপনাদের প্রত্যেকেরও, যারা নজর রেখেছেন এই পারুল প্রকাশনী আয়োজিত 4G ডিজিটাল ক্লাসে, এই অনলাইন ক্লাসে। কর্মা গল্পটি সত্যি আমাদের একটি শিক্ষণীয় গল্প। আমি আবার বলবো, যারা আজও রয়েছেন, আগামী দিনের ক্লাসের টাইম আপাতত আমি জানি না, ঘোষণা করব আবার যেদিন আমি ক্লাসে আসছি। কর্মার বাকি অংশ, একেবারে শেষ পরিণতি, অবশ্যই নজর রাখতে হবে। আজ ডে 2 ছিল, ভেতরের গল্পটুকু জানলাম, শেষ পরিণতিটা অর্থাৎ বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড, শুরুটা জেনেছি, মধ্যবর্তী অংশটা জানলাম, এবার আমরা শেষ অংশটা, পরিণতিটা জানবো স্যার মোহনলালের। আর জানতে তো হবেই, এই বিদেশি আনা, এই বাঙালি হয়েও বা এই ইন্ডিয়ান হয়েও যে বাদামি সাহেবের যে ভাব সাব দেখানো ব্যক্তি, তার কি হাল হয়, তার কি হাল আমরা করব, দেখতে পাবে। লেডিলাল কি হাল করবে দেখাবো সকলকে। ভালো থেকো সকলে, ভালো থাকুন আপনারা সকলে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ তোমাদেরকেও।